আপনার কি কখনো এমন মনে হয়েছে যে পৃথিবীটা আপনার জন্য খুব ছোট হয়ে আসছে? চারদিকের দেয়ালগুলো যেন আপনাকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। পালানোর কোনো রাস্তা নেই, সাহায্যের কোনো মানুষ নেই, আর মৃত্যু ঠিক আপনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আজ থেকে ১৪০০ বছর আগে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেখানে যুক্তি, বুদ্ধি এবং জাগতিক সব কৌশল হার মেনে গিয়েছিল। কিন্তু ঠিক সেই অন্ধকারের গভীর থেকেই জ্বলে উঠেছিল এমন এক আলোর মশাল, যা আজও পৃথিবীর কোটি কোটি হতাশ মানুষের হৃদয়ে আশার সঞ্চার করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মুসাফিরের আলো, আমাদের নতুন অডিও সিরিজ কোরআনে খুঁজি সমাধান। আজকের পর্বে আমরা শুনব ইতিহাসের এমন দুটি ঘটনা যেখানে পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেও আসমানের দরজা খুলে গিয়েছিল। জানব কিভাবে জীবনের সবচেয়ে গভীর অন্ধকারের মাঝেও আশার আলো খুঁজে পাওয়া যায়। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, ইসলামের অজানা ইতিহাস এবং জীবন ঘনিষ্ঠ এই সিরিজটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। প্রিয় দর্শক, আসুন আমরা ফিরে যাই ইতিহাসের সেই দিনগুলোতে। মক্কা তখনও ইসলামের জন্য নিরাপদ ভূমি হয়ে ওঠেনি, বরং মক্কার বাতাস তখন বারুদের মতো উত্তপ্ত। কুরাইশ সর্দাররা দেখল ইসলামের আলো দিন দিন ছড়িয়ে পড়ছে। নির্যাতন, বয়কট, হুমকি কিছুতেই যখন কাজ হলো না, তখন তারা এক জঘন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। নাউযুবিল্লাহ। মক্কার দারুন নাদওয়ায় শয়তানের প্ররোচনায় এক গোপন বৈঠক বসল। পাপিষ্ঠ আবু জাহেল প্রস্তাব দিল, আমরা প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বাছাই করব। তাদের হাতে থাকবে ধারালো খোলা তরবারি। তারা সবাই মিলে একযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আঘাত হানবে এবং তাকে হত্যা করবে। এতে করে হত্যাপরাধ সমস্ত গোত্রের মধ্যে ছড়িয়ে যাবে, আর বনু হাশিম গোত্র একা সমস্ত আরবের বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিশোধ দিতে পারবে না। পরিকল্পনা চূড়ান্ত, হত্যার দিনক্ষণ ঠিক করা হলো। মক্কার আকাশে তখন দুর্যোগের ঘন ঘটা, কিন্তু তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ তার কৌশল করেন, আর নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কৌশল। আসমান থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আল্লাহর নির্দেশ, হে আল্লাহর রাসূল, আজ রাতে আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। মক্কা ছেড়ে হিজরত করার সময় হয়েছে। চিন্তা করুন পরিস্থিতির ভয়াবহতা। একদিকে নিশ্চিত মৃত্যু, অন্যদিকে অচেনা গন্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায়। দুপুরবেলায় যখন মক্কার রোদ আগুনের মতো ঝরছে এবং রাস্তাঘাট জনশূন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে তার পরম বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে চমকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হিজরতের কথা জানালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো, তবে ভয়ের পানি নয়, আনন্দের পানি। তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমিও কি আপনার সফর সঙ্গী হতে পারব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই দুটি উট প্রস্তুত করে রেখেছিলেন এই দিনের অপেক্ষায়। রাতের অন্ধকার নেমে এলো মক্কার বুকে। ঘাতকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘিরে ফেলেছে। তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। তারা অপেক্ষা করছে কখন তিনি ঘর থেকে বের হবেন আর কখন তারা তাদের জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করবে। এই চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। তিনি তার প্রিয় চাচাতো ভাই শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন।